ও মুসলমান, আমাদেরকে আওয়াজ উঁচু করতে হবে, নারায়ে তাকবীর আওয়াজ উঁচু করতে হবে, আল্লাহু আকবার ধ্বনির আওয়াজ উঁচু করতে হবে, এতভাবে আওয়াজ তুলতে হবে যাতে করে আমাদের আওয়াজের কারণে বাংলার জমিন থেকে ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদের পাঁচটা গোলামগুলো বাংলার জমিন থেকে লেজ গুটিয়ে পালিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, কাশফুল কোরআন বালিকা মাদ্রাসার উদ্যোগে হাফেজা ছাত্রীদের বোরকা প্রদান উপলক্ষে এক বিশাল ওয়াজ মাহফিল। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি জনাব শত শত ওলামায়ে কেরামের মাথার মুকুট উস্তাদুল আসাদিজা হযরতুল আল্লাম হযরত মাওলানা আমিনুল ইসলাম সাহেব দামাত বারকাতুহুল আলিয়া, অত্র মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ মঞ্চ উপবিষ্ট হযরত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আমার সামনে দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রেমিক, দিন প্রেমিক, কোরআন হাদিস প্রেমিক, আমার স্নেহের ছোট ভাই, বাবার বয়সে দাদার বয়সে মুরব্বিয়ান ইজাম, পর্দার আড়ালে আমার সম্মানিতা মা ও বোনেরা ও আমার যুবক ভাইরা, সর্বপ্রথম আমরা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে পিছে ফেলে আল্লাহ পাক আপনাকে আমাকে সুস্থ রেখে দুনিয়ার জমিনে এমন এক স্থান, এমন এক মাজলিস, যে মাজলিসের ব্যাপারে নবীজি বলেছেন দুনিয়ার জমিনে জান্নাতের বাগান। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে জান্নাতের বাগানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার বসার দুটি কথা বলার তৌফিক দান করেছেন। এজন্য সর্বপ্রথম দল মত নির্বিশেষে প্রাণ খুলে হৃদয়ের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ওয়া সালাম সেই বিশ্ব মানবতার মুক্তির দিশারি, যিনি হলেন হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, নবীজির উপরে দরুদ পড়ার আওয়াজ আমার পছন্দ হলো না। আমরা যে আওয়াজ দিয়ে নবীজির উপরে দরুদ ও সালাম পড়েছি, এই আওয়াজ দিয়ে আজকে আমরা যদি এই আওয়াজ দিয়ে সমাজের মধ্যে বসবাস করি, দেশের মধ্যে বসবাস করি, তাহলে আমাদের ঈমান টিকে রাখা আমাদের পক্ষে কঠিন হবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আমাদেরকে আওয়াজ উঁচু করতে হবে, নারায়ে তাকবীর আওয়াজ উঁচু করতে হবে, আল্লাহু আকবার ধ্বনির আওয়াজ উঁচু করতে হবে, এতভাবে আওয়াজ তুলতে হবে যাতে করে আমাদের আওয়াজের কারণে বাংলার জমিন থেকে ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদের পাঁচটা গোলামগুলো বাংলার জমিন থেকে লেজ গুটিয়ে পালিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার নবী বলেছেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে খোদার নামের জিকির হবে, যেখানে আল্লাহু আকবার ধ্বনির আওয়াজ হবে, যেখানে নারায়ে তাকবীর আওয়াজ হবে, সেখান থেকে শয়তান লেজ গুটিয়ে পালিয়ে যাবে। বলুন আল্লাহু আকবার। ও মুসলমান, আমাদেরকে আওয়াজ তুলতে হবে, নারায়ে তাকবীর আওয়াজ তুলতে হবে, আল্লাহু আকবার ধ্বনির আওয়াজ তুলতে হবে, নারায়ে তাকবীর আওয়াজ এত জোরে তুলতে হবে আমাদের নারায়ে তাকবীর আওয়াজের কারণে বাংলার জমিন থেকে ইহুদি খ্রিস্টানগুলো যেন পাঁচটার গোলামগুলো তারা যেন লেজ গুড়িয়ে বাংলার জমিন থেকে পালিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা যে দলের হই না কেন, করতে পারেন আপনি তাবলীগ, করতে পারেন চরমনাই, আপনি যে দলের হন না কেন, আমাদের সকলের মালিক মহান মালিক আল্লাহ তাআলা এক। কথা কোন ঠিক কিনা? এই ব্যাপারে আমাদের কোনো দ্বিমত আছে? কথা বলেন, কারো কোনো দ্বিমত আছে? আমরা যারা মুসলমান দাবি করি, আমরা যারা ইমানদার দাবি করি, আমার জানা মতে এমন কোনো ব্যক্তি নাই যে আমরা যাকে আল্লাহ মানি ওই ব্যক্তি আরেকজনকে আল্লাহ মানে, এমন কোনো মানুষ ইমানদার সমাজের মধ্যে নাই। কথা কোন ঠিক কিনা? আপনি যাকে মহান মালিক আল্লাহ তাআলাকে আল্লাহ মানেন, খোদাকে খোদা হিসেবে মানেন, নবীকে নবী হিসেবে মানেন, আপনি এক দল করতে পারেন, আমি এক দল করতে পারি, সেটা আমাদের স্বতন্ত্র ব্যাপার, ব্যক্তিগত মত, কিন্তু আমরা সবাই হচ্ছে ইমানের সুতোয় আমরা সকলে এক প্ল্যাটফর্মে। কথা কোন ঠিক কিনা? এজন্য যখন বিশ্ব নবীকে কেউ
অবমাননা করবে, বিশ্বনবীকে কেউ কটাক্ষ করবে, বিশ্বনবীকে কেউ গালি দিবে, ইসলামকে নিয়ে কেউ ব্যঙ্গ করবে, ইসলামকে কেউ ইহানাত করবে, আমাদের বুকের এক ফোঁটা রক্ত থাকতেও ওই ইহুদি খ্রিস্টানের বাচ্চাগুলোকে প্রতিবাদ করতে একটা মুহূর্তে আমরা দেরি করবো না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি আপনার আমার মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। এর আগে আমরা জানি আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে সর্বমোট 104খানা কিতাব নাযিল করছেন। কতটি কিতাব? একটু কথা বলতে হবে আমার সাথে। আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে ছোট বড় 104খানা কিতাব আল্লাহ তাআলা আসমান থেকে দুনিয়ার জমিনে নাজিল করেছেন বা প্রেরণ করেছেন। কতটি কিতাব? 104খানা কিতাব আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে নাজিল করেছেন বা প্রেরণ করেছেন। এই 104খানা কিতাবের মধ্যে ছোট ছোট কিতাব হচ্ছে 100টি। ছোট ছোট কিতাব কয়টি? একটু কথা বলেন আমার সাথে, কয়টি? 100টি। আর বড় বড় কিতাব হচ্ছে 4টি। বড় কিতাব কয়টি? বড় যে 4টি কিতাব আছে, এই বড় 4টি কিতাবের মধ্যে মর্যাদার দিক দিয়া, সম্মানের দিক দিয়া, মাকামের দিক দিয়া সবচাইতে সম্মান যে কিতাবটির, ওই কিতাবের নাম হচ্ছে কুরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আসমানি কিতাব হলো 104খানা, ছোট ছোট কিতাব যেগুলোকে সহিফা বলা হয় ওগুলা কতটি? 100টি। বড় কিতাব কয়টি? 4টি। বড় কিতাবের মধ্যে সম্মানের দিক দিয়ে যে কিতাবটি বড়, ওই কিতাবের নাম, কথা বলেন, ওই কিতাবের নাম কোরআন। এই কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বমোট 114টি সূরা নাজিল করেছেন। কতটি সূরা? 114টি সূরা আল্লাহ পাক নাজিল করেছেন। এই 114টি সূরার মধ্যে আল্লাহ পাক 6666টি ইখতিলাফ আছে, মতানৈক্য আছে। কেউ বলেছেন কম, কেউ বলেছেন বেশি। ইখতিলাফ করা যাবে না, মতানৈক্য করা যাবে না, মারামারি কাটাকাটি করা যাবে না। আল্লাহ পাকের সকল আয়াতের উপরে আমরা বিশ্বাস স্থাপন করি। কথা বলেন ঠিক কিনা? তো কুরআনুল কারীমের মধ্যে যতগুলো আয়াত আছে সকল আয়াতের উপরে আমরা ঈমান আনি, বিশ্বাস স্থাপন করি। কথা কোন ঠিক কিনা? আয়াতের সংজ্ঞা যাই হোক না কেন, আপনার আমার মহান মালিক আল্লাহ পাকের মহাগ্রন্থ আল কোরআন থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক মেসেজ দিয়েছেন, এই পৃথিবীর জমিনে যারা ঈমানদার আছে, এই পৃথিবীর জমিনে যারা আল্লাহকে বিশ্বাস করে, এই পৃথিবীর জমিনে যারা রসুলকে বিশ্বাস করে, তাদের মর্যাদা, তাদের দাম আল্লাহর কাছে বেঈমানের চাইতে ঈমানদারের দাম, ঈমানদারের মর্যাদা আল্লাহর কাছে অনেক গুণ বেশি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে মেসেজ দিচ্ছেন যে যারা পৃথিবীর জমিনে বসবাস করে, আল্লাহ পাকের রিজিক খায়, আল্লাহ পাকের অক্সিজেন গ্রহণ করে জীবন বাঁচায়, আল্লাহ পাকের নিয়ামত খেয়ে জীবন বাঁচায়, কিন্তু আল্লাহকে মানে না, মূর্তিকে পূজা করে, আগুনকে পূজা করে, আপনার সূর্যকে পূজা করে, বেঈমান কাফের মুশরিক যারা আছে দুনিয়ার জমিনে বসবাস যারা করে, তাদের চাইতে যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, কবরের জগৎকে বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে, এক কথায় ঈমানের যতগুলো শাখা আছে সকল শাখার উপর পূর্ণাঙ্গভাবে বিশ্বাস স্থাপন করে, আল্লাহ পাক বলতেছেন তাদের মর্যাদা, তাদের দাম আমি আল্লাহ তাআলার কাছে অনেক গুণ রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে আল্লাহ পাক ইরশাদ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, এই পৃথিবীর জমিনে যারা বসবাস করে, এই পৃথিবীর জমিনে আল্লাহ পাকের যতগুলো বান্দা বান্দি আছে, যাদের ঈমান নাই তাদের চাইতে যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ঈমান আনয়ন করেছে, তাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক গুণ বেশি। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এবার আসুন ঈমানদারের মর্যাদা।
ইমানদারের দাম আল্লাহর কাছে কত বেশি। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, আপনার আমার নবী বলেন, যেই মানুষের ভিতরে ন্যূনতম ঈমান আছে, যাররা পরিমাণ ঈমান যেই মানুষের ভিতরে আছে, যেই মানুষের সিনার ভিতরে আল্লাহ পাকের ন্যূনতম ঈমান যেই মানুষের ভিতরে আছে, তার মর্যাদা, তার দাম এত গুণ বেশি, আসমান এবং জমিনের ভিতরে যাহা কিছু আছে এর থেকেও একজন সাধারণ ঈমানদারের মর্যাদা আল্লাহর কাছে আরো লক্ষ কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আসমান এবং জমিনের ভিতরে যাহা কিছু আছে সবগুলো যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর একজন সাধারণ ঈমানদারকে যদি আরেক পাল্লার মধ্যে রাখা হয়, আপনার আমার নবী বলেন ওই সাধারণ ঈমানদারের পাল্লাই অনেক গুণ ভারী হয়ে যাইবে। সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন, একজন ঈমানদারের মর্যাদা, একজন ঈমানদারের দাম আসমান এবং জমিনের ভিতরে যাহা কিছু আছে এর থেকেও বেশি। শুধু তাই নয়, একজন ঈমানদারের দাম এত গুণ বেশি, এত গুণ বেশি। ওই যে কালো গিলা বলা কালো ঘরটা আছে, মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের যে কাবা ঘর আছে, হাদিস শরীফের মধ্যে হাদিস ইরশাদ হয়েছে, কালো গিলা বলা কাবা ঘরের চাইতেও একজন ঈমানদারের মর্যাদা, একজন ঈমানদারের দাম আল্লাহর কাছে আরো অনেক গুণে বেশি। শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে আরো ইরশাদ হয়েছে, আপনার আমার নবী বলেন, একজন ঈমানদারের দাম একজন সাধারণ ঈমানদারের মর্যাদা এত গুণ বেশি, আল্লাহ রাব্বুল আলামিনের যে আরশে আজিম আছে, এই আরশে আজিমের থেকেও একজন ঈমানদারের মর্যাদা, একজন ঈমানদারের দাম আরো অনেক গুণ বেশি। বলুন সুবহানাল্লাহ। একজন ঈমানদার, একজন সাধারণ ঈমানদার, ন্যূনতম ঈমান যে মানুষের ভিতরে আছে তার দাম, তার মর্যাদা আসমান এবং জমিনের ভিতরে যাহা কিছু আছে এর থেকে আরো অনেক গুণ বেশি। বলুন সুবহানাল্লাহ। এখানে একটা জিনিস ব্যাখ্যা করতে হবে, না হয় বুঝে আসবে না, সেটা হলো এখানে বলা হয়েছে জাররা পরিমাণ। জাররা পরিমাণ আপনারা বুঝেন? কি বলেন, বুঝেন? উদাহরণ দিলে বুঝে আসবে। আপনাদের এলাকায় টিনের ঘর আছে না নাই? কথা বলেন না কেন ভাই? নাকি সবাই বড় লোক হয়ে গেছেন? টিনের ঘর আছে। টিনের ঘরের মধ্যে দেখবেন অনেক টিন ফাটা থাকে বা ফুটে থাকে বা ছিদ্র থাকে। আপনারা কথা বুঝতেছেন তো আমার? কি বলেন, কথা বুঝেন? কথা না বোঝার তো কারণ নাই, আমি তো আপনাদের এলাকারই সন্তান, আমি তো আর ঢাকা থেকে আসি নাই। কি বলেন, আমি কি দূর থেকে আসছি নাকি? আপনাদের এলাকারই সন্তান। এই নাগেশ্বরী কলেজ মোড় থেকে 3 কিলোমিটার ফুলবাড়ি রোডে গিয়েই লাল স্কুল পার হয়ে আজিদা নাহার তাহফিজুল কোরআন মাদ্রাসা, ওখানেই আমার বাসা। ওই আজিদা নাহার তাহফিজুল কোরআন মাদ্রাসায় হচ্ছে আমার প্রতিষ্ঠাতা করেছি ওখানেই। আপনারা মাদ্রাসার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন কবুল করে, সকলে বলেন আমিন। তো আমার বাসা তো বেশি দূরে নয়, নাগেশ্বরীতেই। সুতরাং ভাষা না বোঝার কোনো কারণ নাই। কথা কোন ঠিক কিনা? যদি ভাষা বুঝেন তাহলে একটু উত্তর দেন, তাহলে আলোচনা করতে সহজ হবে। তো বলতেছিলাম যে টিনের কতগুলো টিন দেখবেন ফুটা ছিদ্র থাকে, আছে না এরকম? তো ওই যখন দেখবেন দুপুর 12টা বাজবে বা 1টা বাজবে, যখন মাথার উপরে সূর্য থাকবে, দেখবেন ওই টিনের ফুটা দিয়া সূর্যের আলো ঘরের ভিতরে প্রবেশ করে। এরকম দৃশ্য আপনারা দেখছেন কিনা? আপনারা দেখছেন কিনা? যখন সূর্য উঠে আকাশে, ওই টিনের ফুটা দিয়া সূর্যের আলো ঘরের ভিতরে প্রবেশ করে, তখন ওই লাইটের ভিতরে, ওই আলোর মধ্যে আপনি লক্ষ্য করে দেখবেন ছোট্ট ছোট্ট বালুকণা উঠতেছে। আপনারা দেখছেন কিনা? এই দৃশ্য দেখছেন কিনা? ওই আলোর মধ্যে ছোট্ট ছোট্ট বালুকণা ধুলা এরকম উঠতেছে। দেখা যায় ওই লাইটের ভিতরে অসংখ্য অগণিত বালুকণা দেখা যায় কিনা? আবার ওই লাইট যদি আপনি বন্ধ করে দেন, সূর্য নিভে যায়, আপনি চোখ দিয়ে আর ওই বালুকণা দেখতে পারবেন না। কথা কোন ঠিক কিনা? ওগুলি এত ছোট যে এই চর্ম চোখ দিয়ে দেখা যায় না। ওই লাইট হলে বলে সূর্যের আলোর পাওয়ারে দেখা যায়। তো হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে জাররা পরিমাণ ওই লাইটের ভিতরে বালুকণাগুলো উড়ে যত ছোট, ওর থেকে আরো ছোটকে বলা হয় জাররা। বলুন আল্লাহু আকবার। ওর থেকে আরো ছোট জিনিসকে বলা হয় কি বলেন?
যাররা। আপনার আমার নবী বলেন যাররা পরিমাণ ঈমান যেই মানুষের ভিতরে আছে, যাররা পরিমাণ ঈমান যেই মানুষের সিনার ভিতরে আছে, যার কলিজার ভিতরে আছে, তার দাম, তার মর্যাদা, তার সম্মান আল্লাহর কাছে এত গুণ বেশি। আসমান এবং জমিনের ভিতরে যাহা কিছু আছে এর থেকেও ওই যাররা পরিমাণ ঈমান যেই মানুষটার ভিতরে আছে তার দাম, তার মর্যাদা আল্লাহর কাছে অনেক গুণ বেশি। বলুন সুবহানাল্লাহ। এটা কি সহজ ব্যাপার? কথা বলেন, এটা কি সহজ ব্যাপার? কথা কি বুঝতেছেন? কথা বোঝা যায়? তাহলে এটা তো সহজ ব্যাপার না। এত ন্যূনতম ঈমান যে মানুষের ভিতরে আছে, আপনার আমার নবী বলেন ওই মানুষকে একদিন না একদিন হলেও, একটা সেকেন্ডের জন্য হলেও আল্লাহ পাক তাকে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে ঈমানদারের মর্যাদা, ঈমানদারের দাম সম্পর্কে আমরা জানলাম। কথা কোন ঠিক কিনা? ঈমানদারের মর্যাদা, ঈমানদারের দাম সম্পর্কে আমরা জানলাম। অনেক দামি ঈমানদারের মর্যাদা আমরা জানলাম নাকি যাররা পরিমাণ ঈমান যেই মানুষের ভিতরে আছে তার দাম জানলাম? কথা বলেন। যাররা পরিমাণ ঈমান যেই মানুষের ভিতরে আছে তার মর্যাদা, তার দাম আমরা জানলাম। আর যেই মানুষের সিনার ভিতরে ঈমান দিয়া ভর্তি, জীবন চলে যেতে পারে, আল্লাহ পাকের ইসলামের ঝান্ডাকে সে উড্ডীন করবেই। জীবন চলে যেতে পারে, 5 ওয়াক্ত নামাজ তার দ্বারা কাজা হওয়া সম্ভব নয়। জীবন চলে যেতে পারে, একটা পয়সা ঘুষ খাওয়া তার পক্ষে সম্ভব নয়। জীবন চলে যাইতে পারে, মিথ্যা কথা বলা তার দ্বারা সম্ভব নয়। এমন ঈমানদারের দাম যে আরো কত গুণে বেশি, কত মর্যাদা বেশি, যদি সময় থাকতো ব্যাখ্যা করে আপনাদেরকে বুঝাইতে পারতাম। বন্ধুগণ আমার, ঈমানদারের দাম, ঈমানদারের মর্যাদা এত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। ঈমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক বলেন, ও ঈমানদারেরা, তোমাদের মর্যাদা, তোমাদের দাম তো এত গুণ বেশি, যেটা আলোচনা করে আপনাদেরকে শোনাইলাম, এত দাম বেশি। আল্লাহ পাক ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেন, ও ঈমানদারেরা, তোমাদের চাইতেও আরো দামি মানুষ আমার কাছে আছে, তোমাদের চাইতে আরো বেশি মর্যাদা সম্পন্ন ব্যক্তি আমার কাছে আছে। তারা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যাদের সিনার ভিতরে আমি আল্লাহ পাক কোরআনুল কারীমের জ্ঞান দান করেছি, যাদের সিনার ভিতরে আমি আল্লাহ পাক কোরআনুল কারীমের ইলম দান করেছি, হাফেজে কোরআন হয়েছে, হক্কানি রব্বানি আলেম হয়েছে, তাদের মর্যাদা ঈমানদারদের চাইতে আরো অনেক গুণ বেশি। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। একটু লক্ষ্য করুন, আল্লাহ পাক ঈমানদারদেরকে লক্ষ্য করে বলতেছেন, রে ঈমানদারেরা, তোমার চাইতেও আরো দামি মানুষ আমার কাছে আছে, তোমার চাইতে আরো মর্যাদা সম্পন্ন ব্যক্তি আমার কাছে আছে। তারা কারা? যাদের সিনার ভিতরে আমি কোরআনের জ্ঞান দান করেছি, হাফেজে কোরআন হয়েছে, হক্কানি রব্বানি আলেম হয়েছে, তাদের মর্যাদা আমার কাছে ঈমানদারদের চাইতে আরো অনেক গুণ বেশি। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, চলুন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাদের সিনার ভিতরে আল্লাহ পাক কোরআনুল কারীমের জ্ঞান দান করেছেন, তাদের ব্যাপারে বিশ্বনবী কি বলেন? আপনার আমার নবী বলেন, মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুমুন নার। আপনার আমার নবী বলেন, মান ক্বরাআল কুরআন, যারা কুরআনুল কারীম তেলাওয়াত করে, মান ক্বরাআল কুরআন, যারা কুরআনুল কারীম তেলাওয়াত করে, যারা কুরআনুল কারীম পড়ে, ফাস্তাযহারাহু, এবং কুরআনুল কারীম মুখস্থ করে, কুরআনুল কারীম হিফজ করে, কুরআনুল কারীম লিখে সংরক্ষণ করে, অথবা কুরআনুল কারীম নিজের সিনার ভিতরে বহন করে, হাফেজে কোরআন হয়, কুরআনুল কারীমের জীবন নিজে করে, অন্যকে কুরআনুল কারীমের জীবন করা আহ্বান করে, যারা কুরআনুল কারীমের পক্ষে কাজ করে, আপনার আমার নবী বলেন, আদখালাহুল্লাহুল জান্নাহ, তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন, শুধু তাই নয়, এখানে একটা শর্ত রয়েছে, আমাদেরকে বুঝতে হবে। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে,
ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, আলেম হয়েছে, হাফেজে কোরআন হয়েছে, হালাল হারাম অনুযায়ী চলে। কোরআন যেটিকে হালাল বলেছে সেটিকে হালাল হিসেবে মেনে নেয়, কোরআন যেটিকে হারাম বলেছে সেটিকে হারাম হিসেবে মেনে নেয়। আলেম হওয়ার পরে, হাফেজ হওয়ার পরে যদি কোরআন অনুযায়ী ওই ব্যক্তি চলতে পারে, ওই আলেম চলতে পারে, ওই হাফেজে কোরআন যদি হাফেজে কোরআন যদি হালাল হারামকে মেনটেন করে, কোরআনুল কারীম যেভাবে তাকে চলার জন্য বলেছেন ওইভাবে যদি ওই আলেম, ওই হাফেজে কোরআন যদি দুনিয়ার জীবন পাড়ি দেয়, আপনার আমার নবী বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআনকে, হক্কানি রব্বানি আলেমকে জান্নাত দিবেন। শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুমুন নার। আপনার আমার নবী বলেন হাফেজে কোরআনকে হাসরের ময়দানে যেই সময় মুসিবতের একটা মুহূর্ত, আওয়াজ দিয়ে বলেন কিসের মুহূর্ত? মুসিবতের একটা মুহূর্ত। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে কিয়ামতের ময়দানটা বড় মুসিবতের হবে, কিয়ামতের ময়দানটা বড় ভয়াবহ হবে, কিয়ামতের ময়দানটা বড় কঠিন হবে। হাদিস শরীফের মধ্যে ওর ব্যাখ্যা দেওয়া হয়েছে, উদাহরণ দেওয়া হয়েছে, দৃষ্টান্ত দেওয়া হয়েছে। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে যখন হাসরের মাঠ কায়েম হবে, আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে অর্ডার করবেন, রে সূর্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যত পাওয়ার দিয়েছি, তোমাকে যত ক্ষমতা দিয়েছি, সকল ক্ষমতা দিয়া, সকল পাওয়ার দিয়া তুমি তোমার সমস্ত শক্তি দিয়া আর্দ্রতা দাও, রোদ দাও, প্রখর রোদ দাও। সূর্য আল্লাহ পাকের হুকুম পাওয়ার পরে এত প্রখর পরিমাণ আর্দ্রতা দিবেন, রোদ দিবেন, এত তাপ দিবেন, তাপের কারণে হাসরের ময়দানের মাটিগুলো পুরে লাল হয়ে যাবে। বন্ধুগণ আমার, আপনারা নিশ্চয়ই দেখছেন কামারেরা যখন দাও কুড়াল খন্তা বানায়, দাও কুড়াল খন্তা বানার জন্য ভাট্টির মধ্যে ওই লোহাগুলো আগুন দিয়া পড়ে, কথা কোন ঠিক কিনা? আগুনের মধ্যে দিয়া ভাট্টি এইভাবে টান দেয়, কিছুক্ষণ পরেই ওই লোহাটা লাল রঙের হয়ে যায়। এই দৃশ্য আপনারা দেখছেন কিনা? ওই লোহাটা যেরকম লাল রঙের হয়ে যায়, হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে কিয়ামতের ময়দানে যখন সূর্য তার সমস্ত শক্তি দিয়া তাপ দিবেন, সূর্যের তাপের কারণে হাসরের মাঠের, কিয়ামতের মাঠের জমিনগুলো ওইরকম লাল রঙের হয়ে যাবে। যারা বিচার দেওয়ার জন্য, হিসাব নিকাশ দেওয়ার জন্য যারা কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে, ওই মাটি গরম হয়ে যাওয়ার কারণে, সূর্যের তাপের কারণে তাদের পা গুলো পুড়ে যাবে, তাদের শরীরের চামড়াগুলো পুড়ে দুমড়ে মুচড়ে যাবে। গুনাহগার বান্দাদের জিহ্বাটা কুকুরের মতো ঝুলে নাভি পর্যন্ত ঝুলে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাসরবাসীরা চিৎকার করে বলবেন, ওগো রাব্বুল আলামিন, আপনি আমাদেরকে জাহান্নামে দেন, তাতে কোনো আপত্তি নাই। আপনি আজকে আমাদেরকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালান, তাতে আমার কোনো আপত্তি করি না। তবে কিয়ামতের ময়দানে আমরা এই সূর্যের তাপ আর বরদাস্ত করতে পারি না, আর সহ্য করতে পারতেছি না। মেহেরবানি করে আমাদেরকে এক গ্লাস পানি আমাদেরকে পান করান। হাসরবাসীরা বলবে, রব্বুল আলামিন, আমরা আর বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না, এক গ্লাস পানি আমাদেরকে পান করান। হাসরবাসীরা এইভাবে চিৎকার করে, কাকুতি মিনতি করে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, দরখাস্ত করবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে বলবেন, রে জাহান্নামের ফেরেশতারা, আমার ওই নাফরমান বান্দারা, তাদের নাকি কলিজা শুকায়ে গেছে, পানি পান করতে চায়। রে জাহান্নামের ফেরেশতারা, আমার ওই নাফরমান বান্দারা, তারা পানি পান করতে চায়, তাদেরকে তোমরা তাড়াতাড়ি পানি পান করাও। আল্লাহ পাকের হুকুম পাওয়ার পরে জাহান্নামের ফেরেশতারা এমন গরম পানি তাদেরকে পান করার জন্য দিবেন, যেই পানি মানুষেরা পান করার সাথে সাথেই ওই পানিগুলো এত গরম হবে, পান করার সাথে সাথেই জাহান্নামী মানুষদের পেটের নাড়ি ভুঁড়ি সবগুলো গলে পায়খানার রাস্তা দিয়ে বাইর হয়ে যাইবে। নাউযুবিল্লাহ। বন্ধুগণ আমার, তাহলে হাসরের ময়দানটা কত ভয়াবহ হবে, কত মুসিবতের হবে। এইরকম মুসিবতের মুহূর্তে, এইরকম ভয়াবহ মুসিবতের সময় আপনার আমার নবী বললেন, যাদের সিনার ভিতরে আল্লাহ পাক কোরআনুল কারীমের জ্ঞান দান করেছে, যারা হক্কানি রব্বানি আলেম হয়েছে, যেই সমস্ত মা বোনেরা
হাফেজা হয়েছে। আজকে এই যে কাশফুল কোরআন বালিকা মাদ্রাসা থেকেও অনেক বাচ্চা হাফেজা কোরআন হয়েছে, কথা কোন ঠিক কিনা? এই যে যারা হাফেজা কোরআন হয়েছে, হাফেজা হয়েছে, তাদের ফজিলতের কথাই হাদিস শরীফের মধ্যে আছে। যা আমি আপনাদেরকে বলি, আপনার আমার নবী বলেন, এই যে কাশফুল কোরআন বালিকা মাদ্রাসা থেকে যারা হাফেজ হলো, তাদের ব্যাপারে নবীজি বলেন, ওয়াশাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুমুন নার। আপনার আমার নবী বলেন, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানটা যখন এরকম মুসিবতের মুহূর্ত হবে, বুখারী শরীফের হাদিস শরীফের মধ্যে আসছে, নবীরা পর্যন্ত ওই সময় ইয়া নফসি করবে, মালিক আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে। না জানি আপনার কোনো অর্ডার আমরা অমান্য করেছি, দুর্বলতা করেছি, ভালোভাবে অক্ষরে অক্ষরে হয়তো আমরা পালন করতে পারি নাই। ইয়া নফসি বলবে, কি জানি আল্লাহ পাক আজকে আমাকে ধরে। নবীরা পর্যন্ত ইয়া নফসি করবে। ওই সময় কিয়ামতের ময়দানে, ওই মুহূর্তে হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামতি আল আম্বিয়া ওয়াল উলামা সুম্মা শুহাদা। কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর ব্যক্তিকে সুপারিশ করা অনুমতি আল্লাহ পাক দান করে দিবেন। বন্ধুগণ আমার, এই যে হাফেজা কোরআন, এই যে কোরআনুল কারীমের হাফেজা হয়েছে, হক্কানি রব্বানি আলেম হবে, তাদের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে বলা হচ্ছে, হাসরের ময়দান এরকম মুসিবতের সময় আল্লাহ পাক হাফেজাকে ডাক দিয়ে বলবেন, হাফেজকে ডাক দিয়ে বলবেন, কাকে ছাড়া আমি কাকে নিয়ে যাই? সবাই তো আমাকে সহযোগিতা করছে, সবারই তো আমার পিছনে মেহনত করছে, শ্রম দিয়েছে, এদেরকে ছাড়া আমি জান্নাতে যাইতে পারবো না। শেষ পর্যন্ত আল্লাহ পাক সকলকে ক্ষমা ঘোষণা করা, সকলকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, খুব মনোযোগ সহকারে বুঝেন। আমি আমার নিজের থেকে বানিয়ে কোনো কিচ্ছা কাহিনী আপনাদেরকে শোনালাম না, বিশ্বনবীর হাদিস আমি আপনাদেরকে শোনালাম। এখানে কিন্তু এই কথা বলে নাই যে সমাজের মধ্যে যে পয়সাওয়ালা, কিয়ামতের ময়দানে তাকে 10 জন ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা দেওয়া হবে। এই কথা কি হাদিস শরীফের মধ্যে আছে? কথা বলেন না কেন? আছে। সমাজের মধ্যে যে এমপি হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে পাওয়ার দিবে 5 জনকে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতে নিয়ে যাওয়ার, এই হুকুম আছে, এই কথা আছে। সমাজের মধ্যে যে পয়সাওয়ালা তাকে দেওয়া হবে, মাতাব্বর তাকে দেওয়া হবে, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, রাষ্ট্রপ্রধান, কাউকে 1 জন ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাত নিয়ে যাইতে পারবে, এমন কথা কোন হাদিসের মধ্যে আছে? কোন কিতাবের মধ্যে আছে? কিতাব তো দূরের কথা, কিতাবের বারান্দার মধ্যেও লেখা নাই, কথা কোন ঠিক কিনা? বলা আছে কাদের কথা? যে হাফেজে কোরআন, মান কারা আল কোরআন, যারা কোরআন পড়ে এবং কোরআন অনুযায়ী জীবন করে এবং কোরআন মুখস্থ করে হাফেজে কোরআন হয় এবং সে অনুযায়ী কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করে, কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহ পাক জান্নাত দিবে এবং 10 জন ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি করে আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা, পাওয়ার, অধিকার, অনুমতি আল্লাহ পাক দান করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনার সন্তানকে হাফেজ বানানোর দরকার আছে না নাই? একটু এদিকে মনোযোগী হই। তাহলে আপনার সন্তানকে, আপনার মেয়েকে হাফেজা বানানোর দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? আপনার সন্তান যদি হাফেজা হয়, আপনার সন্তান যদি হাফেজ হয়, আপনার সন্তান যদি হক্কানি রব্বানি আলেম হয়, আর সে যদি কোরআন অনুযায়ী আমল করে দুনিয়ার জিন্দেগি পাড়ি দিতে পারে, হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে কিয়ামতের ময়দানে তাকে আল্লাহর জান্নাত দিয়ে দিবে এবং অনুমতি দিবেন জাহান্নামী মানুষদেরকে ধরে ধরে তারা আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা সবাই, আপনার আমার সন্তানকে হাফেজ, হাফেজা, হক্কানি রব্বানি আলেম, আলেমা আমরা বানাবো তো ইনশাআল্লাহ? কি বলেন, বানাবো তো ইনশাআল্লাহ? আমরা কারা কারা বানাবো? 2টি হাত উঁচু করে দেখাই দেই। আল্লাহ পাক সকলকে কবুল, সকলে বলেন আমিন। হাত নামাই। বন্ধুগণ আমার, এজন্য আমরা আমাদের সন্তানদেরকে হক্কানি রব্বানি আলেম, হাফেজা বানাবো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে যে যারা হক্কানি আলেম হবে, কিয়ামতের ময়দানে তাদেরকে সুপারিশ করার, আরো একটি হাদিস আছে, সুপারিশ করার অনুমতি দান করবেন, পাওয়ার দান করবেন। কিয়ামতের ময়দানে যখন মুসিবতের মুহূর্ত হয়ে যাবে, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ওই সময় শেষ পর্যায়ে যখন আল্লাহ পাকের গুসা, আল্লাহ পাকের রাগ নবীজির সুপারিশের কারণে যখন ঠান্ডা হবে, ওই সময় আল্লাহ পাক
নবীদেরকে বলবেন, সমস্ত নবীদেরকে বলবেন যে তোমাদের দাওয়াত যারা গ্রহণ করেছে, তোমাদের কথা যারা মেনেছে, তাদেরকে ধরে ধরে তোমরা আমার জান্নাতে নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নবী বলেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আমবিয়া ওয়াল উলামা সুম্মা শুহাদা। আপনার আমার নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সুপারিশ করার 3 শ্রেণীর মানুষদেরকে সুপারিশ করা অনুমতি দান করবেন। আওয়াজ দিয়ে বলেন কয় শ্রেণীর মানুষ? একটু কথা বলেন, কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সুপারিশ করার অনুমতি দান করবেন, পাওয়ার দান করবেন। তার মধ্যে 1 নম্বর হলো আল আম্বিয়া, সমস্ত নবীদেরকে। বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর হলো সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ করা অনুমতি দান করবে। নবীদের দাওয়াত যারা গ্রহণ করেছে, নবীজিদের কথা যারা মেনেছে, নবী রাসূলদের মত অনুযায়ী যারা জীবন যাপন করেছে, নবীজির সুন্নাত অনুযায়ী যারা জীবন যাপন করেছে, যখন আল্লাহ পাক নবীদেরকে হুকুম দেবেন, অর্ডার দিবেন, ক্ষমতা দিবেন, যে সুপারিশ করা অনুমতি দেওয়া হলো, তোমার হুকুম যারা মেনেছে, তোমার দাওয়াত যারা গ্রহণ করেছে, তোমার পক্ষে যারা কথা বলেছে, তোমার সঙ্গে যারা ছিল, তাদেরকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন এই অর্ডার আসবে, হুকুম আসবে, নবী রাসূলগণ বান্দাদেরকে, তার উম্মতদেরকে ধরে ধরে জাহান্নাম থেকে মুক্তি করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। হাসরের ময়দানটা হবে অন্ধকার। হাসরের ময়দানটা কি হবে বলেন? হাসরের ময়দানটা হবে অন্ধকার, গাঢ় অন্ধকার হবে। যারা নবীজির কথা মানছে, যাদের ভিতরে ঈমান আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় যারা হাত মুখ অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো ধুইছে, ওই অন্ধকারের মধ্যে আপনার তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো, চেহারাটা, হাত মুখ পা যেগুলো ধুয়ে উজু করছে, উজু করার সময় যে অঙ্গগুলো ধুয়েছে ওগুলো লাইটের মতো জ্বলতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। লাইটের মতো জ্বলতে থাকবে। নবীরা ওই সময় অন্ধকারের মধ্যে লাইটের মতো জ্বলতেছে, এরকম যেই চেহারাগুলো, ওগুলোকে নবীজি ধরে ধরে তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি করে, হাসরের ময়দানে আযাব থেকে মুক্তি করে তাদেরকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম সুপারিশ করার অনুমতি পাওয়ার ক্ষমতা দান করবে কাদেরকে? কথা বলেন, কাদেরকে? কথা কি বুঝতেছেন? কাদেরকে? নবীদেরকে দান করবেন। 2 নম্বরের ব্যাপারে নবীজি বলেন ওয়াল উলামা, 2 নম্বরে অনুমতি দান করবেন হযরত উলামায়ে কেরামদেরকে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে বলবেন তোমাদের কথা মতো যারা চলেছে, তোমরা যখন দ্বীনের কথা বলেছিলে, দ্বীনের দাওয়াত দিয়েছিলে, তোমাদের দ্বীনের দাওয়াত যারা গ্রহণ করেছে, তোমাদের দ্বীনের দাওয়াত যারা গ্রহণ করেছে, ইসলামের পথে যারা চলেছে, যারা দ্বীন কায়েমের জন্য তোমরা সংগ্রাম করেছিলে, তোমাদের দ্বীন কায়েমের ব্যাপারে যারা সহযোগিতা করেছে, তাদেরকে তোমরা ধরে ধরে আমার জান্নাতে নিয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই অর্ডার আমার উপরে, এই হুকুম আমার উপরে, এই অনুমতি আমার উপরে, হযরত উলামায়ে কিরামগণ হাসরের ময়দানে তালাশ করতে থাকবেন কারা দ্বীন কায়েমের পক্ষে সহযোগিতা করেছে, মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠার পক্ষে কারা সহযোগিতা করেছে, বুদ্ধি দিয়া হোক, পরামর্শ দিয়া হোক, অর্থ দিয়া হোক, যারা সহযোগিতা করেছে তাদেরকে ধরে ধরে হযরত উলামায়ে কিরামগণ জাহান্নাম থেকে মুক্তি করে, কিয়ামতের ময়দানে মুসিবত থেকে মুক্তি করে তাদেরকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তারপরে হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে ওয়াস শুহাদা, 3 নম্বরে বলা হয়েছে শুহাদায়ে কিরামকে আল্লাহ পাক সুপারিশ করা অনুমতি দান করবেন। 3 নম্বরে হাদিস শরীফের মধ্যে এমনটি বলা হয়েছে, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, যখন সবাই বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে, হিসাব নিকাশের জন্য দাঁড়িয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকিয়ে বলবেন, তাকিয়ে দেখবেন 1 শ্রেণীর মানুষ হাসরের ময়দানের ডান দিকে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন ওই সমস্ত মানুষের শরীরের মধ্যে রক্তের দাগ দেখা যায়, শরীরের মধ্যে রক্ত লেগে আছে, কারো বা একটা হাত নাই, কারো বা পা নাই, কারো বা কান নাই, কারো বা চোখ নাই, ছুরির আঘাত, বন্দুকের আঘাত, পাথরের নিক্ষেপ আঘাত, এরকম ক্ষত বিক্ষত অবস্থায়, রক্ত মাখা অবস্থায় হাসরের ময়দানে এক কানিয়ে তারা দাঁড়িয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও
ও আমার শহীদেরা, তোমাদের এই অবস্থা কেন? রক্তমাখা অবস্থায় কেন তোমরা দাঁড়িয়ে আছো? আমার বান্দা বান্দিরা তারা দাঁড়িয়ে আছে, তাদের শরীরের মধ্যে কোনো রক্তের দাগ নাই। তোমাদের শরীরের মধ্যে রক্তের দাগ কেন? ঘটনা কি? আল্লাহ পাক জানে কি জানে না? কথা বলেন না কেন? আল্লাহ পাক জানে কি জানে না? জানে। তারপরও আল্লাহ পাক বান্দার জবান থেকে শুনতে চায়, কারণ বান্দার জবান থেকে যখন শুনবে আল্লাহ পাকের কুদরতে কলিজা ঠান্ডা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলবেন, আরে শহীদেরা, রক্তমাখা অবস্থায় কেন তোমরা দাঁড়িয়ে আছো? ঘটনা কি? শহীদেরা বলবে, রব্বুল আমিন দুনিয়ার জমিনে একটা মহামূল্যবান জীবন দিয়া, মহামূল্যবান হায়াত দিয়ে আমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছে। দুনিয়ার জমিনে দুনিয়ার কাজবাজ আমরা করেছি, আপনার বিধানও আমরা মেনেছি। আপনার দ্বীনের ঝান্ডাকে উড্ডীন করার জন্য কাফের বেঈমানদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, কাফের বেঈমানদের বিরুদ্ধে আমরা জিহাদ করেছি। সমাজের মধ্যে হক প্রতিষ্ঠা করার জন্য আমরা লড়াই করেছি, জিহাদ করেছি। কাফের বেঈমানেরা, তাগুতি শক্তিরা, বাতিল শক্তিরা আমাদেরকে শহীদ করে দিয়েছে, আমাদেরকে আঘাত করেছে, আমাদেরকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছে। ওগো রব্বুল আলামিন, তারা যে আমাদেরকে আঘাত করেছে, আমাদের শরীর দিয়ে যে দুনিয়ার জমিনে রক্ত বাইর হয়েছে, তার প্রমাণ স্বরূপ রক্ত মাখা অবস্থায় আজকে আপনার সামনে দাঁড়িয়েছি। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমরা সকলে জানি, যারা দিন কায়েম করার জন্য, ইসলামের ঝান্ডাকে উড্ডীন করার জন্য যারা জিহাদ করে, লড়াই করে, কাফের বেঈমানদের বিরুদ্ধে যারা জিহাদ করে, লড়াই করে, কাফের বেঈমানেরা মুসলমানদেরকে যাদেরকে হত্যা করে দেয়, শহীদ করে দেয়, তাদেরকে বিনা গোসলে কবরের মধ্যে রাখা হয়। কথা কোন ঠিক কিনা? এটা আপনারা জানেন কিনা? যারা শহীদ হয় তাদেরকে বিনা গোসলে, গোসল ছাড়া তাদেরকে কবরের মধ্যে রাখা হয়। কেন রাখা হয়? যেন কিয়ামতের ময়দানে রক্তমাখা অবস্থায় তারা আল্লাহর সামনে দাঁড়াইতে পারে। কিয়ামতের ময়দানে রক্তমাখা অবস্থায় শহীদেরা যখন দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাক বলবেন, রে শহীদেরা, তোমাদের এই অবস্থা কেন? বলবে, আপনার দ্বীনের ঝান্ডাকে উড্ডীন করার জন্য কাফের বেঈমানদের বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম, জিহাদ করেছিলাম, কাফের বেঈমানেরা আমাদেরকে শহীদ করেছে, তার প্রমাণ স্বরূপ রক্তমাখা অবস্থায় আমরা আপনার সামনে দাঁড়িয়েছি। আল্লাহ রাব্বুল আমিন বলবেন, ও আমার শহীদেরা, যখন আমার দ্বীনের ঝান্ডাকে উড্ডীন করার জন্য কাফের বেঈমানদের বিরুদ্ধে তোমরা লড়াই করেছিলে, জিহাদ করেছিলে, ওই সময় কি তোমাদের অন্তরের ভিতরে তোমাদের স্ত্রী, পুত্র, ধন সম্পত্তির মায়া মহব্বত কি জাগে নাই? শহীদেরা বলবে, রব্বুল আমিন, যখন আপনার দ্বীনের ঝান্ডাকে উড্ডীন করার জন্য আমরা জিহাদ করেছি, কাফের বেঈমানদের বিরুদ্ধে লড়েছি, কেবলমাত্র আপনার দ্বীনের মহব্বত আমার অন্তরের ভিতরে ছিল, জাগতিক দুনিয়ার কোনো মায়া মহব্বত আমার অন্তরের ভিতরে ছিল না। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলবেন, হে শহীদেরা, আমার দ্বীন কায়েম করার জন্য দুনিয়ার জমিনে তোমাদের মহামূল্যবান সম্পদ হায়াত দিয়া, জীবন দিয়া যুদ্ধ করেছো, জিহাদ করেছো, কাফের বেঈমানেরা তোমাদেরকে হত্যা করেছে, কাফের বেঈমানেরা তোমাদেরকে শহীদ করেছে। আজকে হাসরের ময়দানে তোমাদের কাছে কোনো হিসাব নিকাশ নিব না, আজকে বিনা হিসাবে তোমরা আমার জান্নাতে চলে যাও। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে শহীদেরা, তাদের কোনো হিসাব হবে না, তাদেরকে বিনা হিসাবে আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কথাটা বুঝেন? হাদিস শরীফের মধ্যে শহীদদের স্থান দেওয়া হয়েছে 3 নম্বরে। একটু গভীর মনোযোগ দিয়ে বুঝেন, শহীদদের স্থান দেওয়া হয়েছে কয় নম্বরে? 3 নম্বরে। 1 নম্বরে কাদের বলেন? কথা বলেন, 1 নম্বরে কাদের? নবীদেরকে। 2 নম্বর হলো ওলামায়ে কেরামদেরকে, আর 3 নম্বর হলো শহীদদেরকে। তাহলে এখানে বোঝা গেল শহীদদের যে মর্যাদা, শহীদদের যে দাম, এই শহীদদের চাইতেও শহীদদের আগে ওলামায়ে কেরামের কথা হাদিস শরীফের মধ্যে আছে। এর দ্বারা বোঝা যায় শহীদদের চাইতেও ওলামায়ে কেরামের মর্যাদা, ওলামায়ে কেরামের দাম আল্লাহর কাছে আরো অনেক গুণ বেশি। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার সমাজে এই আলেমকে, এই ওলামায়ে কেরামকে অপমান করনেওয়ালা, ইহানত করনেওয়ালা, বাঁকা চোখে দেখনেওয়ালা মানুষ আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? যারা ওলামায়ে কেরামকে দেখতে পায় না। আপনি দেখতে পারেন বা না পারেন,
আল্লাহ পাক যে আলেমকে সম্মান দিয়েছে, আল্লাহ পাক যে হাফেজে কোরআনকে সম্মান দিয়েছে, আপনি সম্মান দিলেও কিছু নাই, না দিলেও কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যাকে সম্মান দেয় পৃথিবীর জমিনে তাকে সম্মান নষ্ট করার অধিকার ক্ষমতা কারো নাই। কথা কোন কিনা ঠিক কিনা? শক্তি কারো নাই। উলামায়ে কেরামকে হাফেজে কোরআনকে সম্মান দিয়েছেন আল্লাহ পাক, মর্যাদা দিয়েছেন আল্লাহ পাক। সমাজের মধ্যে তুমি যদি বাঁকা নজরে দেখো তোমার কপাল পুড়ে যাবে। কথা কোন ঠিক কিনা? যে উলামায়ে কেরামের দিকে, মাদ্রাসার দিকে, মসজিদের দিকে, এরকম হক্কানি হক কাজের দিকে, সঠিক কাজের দিকে যারা বাঁকা নজরে তাকাবে, বাঁকা নজরে তাকাবে, আল্লাহ পাক তার কপালকে পুড়ে দিবে। দুনিয়া এবং আখিরাত তাদেরকে ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, নবীজি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনে দাওয়াত দিলেন তখন তো পুরা দুনিয়া ভর্তি কাফের ছিল। কথা কোন ঠিক কিনা? নাকি নবীজি যখন দাওয়াত দিয়েছেন পুরা দুনিয়া ভর্তি মুসলমান ছিল? কথা কোন? পুরা দুনিয়া ভর্তি কাফের বেঈমান দিয়ে ভরা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন, ইসলামে দাওয়াত দিয়েছেন, আল্লাহর বরত্বের কথা বলেছেন, আল্লাহর পরিচয় দিয়েছেন। কাফের বেঈমানরা বিশ্বনবীকে আঘাত দিয়েছে, কষ্ট দিয়েছে, তারপরে নবীজি আল্লাহর পরিচয় বলা থেকে, ইসলাম প্রচার থেকে, দাওয়াত থেকে এক চুল পরিমাণ পিছপা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? তা যারা হক্কানি উলামায়ে কেরাম হবে, যারা খাঁটি ইমানদার হবে, তারা হক কথা বলেই যাবে। তাদেরকে জেলে নেক, তাদেরকে ফাঁসি দেক, সমাজের মানুষ তাকে বাঁকা চোখে দেখুক, কোনো যায় আসে না। আমাদের জীবন থাকতে ইসলামের পক্ষে আমরা লড়েই যাব, ইসলামের পক্ষে আমরা বলেই যাব। কথা বলেন ঠিক কিনা? যদি এভাবে আমরা চলি, আমাদের দাম, আমাদের মর্যাদা আল্লাহ পাক দিবে কি দিবে না? কথা বলেন দিবে কি দিবে না? অবশ্যই দিবে। এজন্য আমরা ওই সমাজের কে আমাদেরকে বাঁকা চোখে দেখলো না দেখলো ওইটা আমাদের দেখার টাইম নেই। কথা কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এবার আসুন, যেহেতু বালিকা মাদ্রাসা, মহিলা মাদ্রাসার উদ্যোগে মাহফিল, অনেক এই মাহফিলের মধ্যে আমি জানতে পেরেছি অনেক মা বোনরা এসেছেন, অনেক মা বোনরা এসেছেন। আমরা যারা পুরুষ মানুষ, আমরা ওয়াজ শোনার জন্য শুক্রবার দিন নামাজ পড়ার জন্য মসজিদে যাই, ওখানে খতিব সাহেব হুজুর আমাদেরকে ওয়াজ করে শোনাই কিনা? আবার বিভিন্ন জায়গায় আমরা ওয়াজ মাহফিলে যাই, ওখানেও আমরা ওয়াজ নসিহত শুনি। কিন্তু মা বোনেরা বাড়িতেই থাকেন, বাড়ির মধ্যে অবস্থান করেন, ওইরকম ভাবে ওনারা ওয়াজ নসিহত শোনার সুযোগ পায় না। এজন্য আজকে ওনারা যেহেতু উপস্থিত হয়েছেন, ওনাদেরকে লক্ষ্য করে কিছু কথা বলা দরকার। কথা কোন ঠিক কিনা? চলুন ওনাদের ব্যাপারে কোরআন এবং হাদিস কি বলে আমরা একটু শুনি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে মা বোনদের ব্যাপারে ইরশাদ করেছেন। মা বোনদের ব্যাপারে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা বোনেরা ঘরের মধ্যে থাকবে, মা বোনেরা পর্দার সহিত তার বাড়িতে অবস্থান করবে। ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের নারীদের মতো বেপর্দা অবস্থায়, অর্ধ উলঙ্গ অবস্থায় তারা ঘরের বাহিরে যাবে না, তারা ঘরের ভিতরে থাকবে। জাহিলি যুগের নারীদের মতো তারা ঘরের বাহিরে যাবে না। বন্ধুগণ, আমার কথা খুব মনোযোগ সহ বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধান যেই মা বোন গ্রহণ করবে, আল্লাহ পাকের এই হুকুম যে মা বোন পালন করবে, ওই মা বোনের জন্য কল্যাণ আছে না নাই? আর যেই মা বোন আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে মানবে না, আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধানকে তাওয়াক্কুল করবে না, ওই মা বোনের কপালে দুনিয়ার এবং আখিরাতের মধ্যে বিপদ আছে না নাই? কথা বলেন, দুনিয়া এবং আখিরাতের মধ্যে ওই মা বোনের ব্যাপারে আপনার হুঁশিয়ারি বা শাস্তির কথা আছে না নাই? কথা বলেন বন্ধুগণ আমার। এই জন্য আমাদের মা বোনদের উচিত আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধানকে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে মেনে চলা, ঘরের মধ্যে পর্দার সহিত বাড়িতে অবস্থান করা, বেপর্দা অবস্থায় বাড়ির বাহিরে না যাওয়া, বেপর্দা অবস্থায় মার্কেটে না যাওয়া, বেপর্দা অবস্থায় ঘরের বাহিরে রাস্তাঘাটে চলাফেরা না করা। যদি এইভাবে আপনারা চলতে পারেন, হাদিস শরীফের মধ্যে আপনাদের ব্যাপারে সুসংবাদ দেওয়া আছে। হাদিস শরীফের মধ্যে আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারদাহা
ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আপনার আমার নবী বলেন, যেই মহিলা বা যেই মা বোন 5 ওয়াক্ত সালাত আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজান মাসের রোজা রাখবে এবং পর্দার সহিত তার জীবনটাকে পরিচালনা করবে, স্বামীর কথা অনুযায়ী যারা জীবন যাপন করবে, হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে জান্নাতের 8টা দরজা খুলে দিয়া ওই মা বোনকে বলবেন, যেই দরজা দিয়ে তোমার জান্নাতে যাইতে মন চায় ওই দরজা দিয়েই তুমি জান্নাতে চলে যাও। বলুন সুবহানাল্লাহ। যেই দরজা দিয়ে তোমার জান্নাতে যাইতে মন চায় ওই দরজা দিয়ে তুমি জান্নাতে যাও। কয়টা কাজ করলে? কথা বলেন, কয়টা কাজ করলে? 4টি কাজ করলে। মা বোনেরা কয়টা কাজ করবেন? 4টি কাজ করবেন। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, 2 নম্বর হলো রমজান মাসে রোজা রাখতে হবে, আর 3 নম্বর হলো পর্দার সহিত জীবন যাপন করতে হবে, আর 4 নম্বর হলো ওয়া আতাআত বা'লাহা, স্বামীর অনুকরণ করবে। এই কাজগুলো যারা করবেন, আপনারা আমার নবী বলেন জান্নাতের 8টা দরজা ওই মা বোনদের জন্য খুলে দেওয়া হবে। যেই দরজা দিয়ে মন চায় ওই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যেতে পারে। বলুন সুবহানাল্লাহ। এবং পুরুষদের ব্যাপারেও, মা বোন এবং পুরুষদের ব্যাপারে একটা হাদিস শরীফের মধ্যে এত ফাজাইল বর্ণনা করা হয়েছে যে কিয়ামতের ময়দানে যখন বিচারের কার্যক্রম শুরু হবে, যখন বিচারের কার্যক্রম শুরু হবে, মুসিবতের মুহূর্ত, ওই সময় আপনার 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক কোনো তো আযাব দিবেন না, কোনো হিসাব নিকেশ, কোনো ঝামেলা দিবেন না। তাদেরকে আল্লাহ পাক তার আরশ আজিমের নিচে ছায়া দিয়ে তাদেরকে মেহমানদারি করাবেন। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝেন, কয় শ্রেণীর মানুষকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক মেহমানদারি করাবেন? কথা বলেন, কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর? 7 শ্রেণীর। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো মান তাসাদ্দাকা বি সাদকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। ওই ব্যক্তি, যে ব্যক্তি এমন ভাবে দ্বীনি কাজে, মাদ্রাসা মসজিদে এমন ভাবে দান খয়রাত করবে যে ডান হাতে দান করছে বাম হাতেও জানে না, গোপনীয়তা রক্ষা করে যারা, নিয়তকে শুদ্ধ করে যারা দান খয়রাত করবে মাদ্রাসা মসজিদে, তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আরশ আজিমের নিচে ছায়া দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে আপনি বিকাশ অ্যাকাউন্ট করেন, ব্যাংক অ্যাকাউন্ট করেন, ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে আপনি টাকা জমা করেন কি করেন না? কথা বলেন, টাকা জমা কি করেন কি করেন না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছায় স্বাগতম, প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমি বলতেছিলাম দুনিয়ার জমিনে আপনি ব্যাংক অ্যাকাউন্ট করেন, ইসলামী ব্যাংকে আপনি অ্যাকাউন্ট করেন, বিকাশ করেন, রকের অ্যাকাউন্ট করেন, আরো কত অ্যাকাউন্ট করেন, অনেকে ডিপিএস করেন, টিডিআর করেন, বিকাশ অ্যাকাউন্ট করেন, টিডিআর করেন। এই অ্যাকাউন্টগুলোর মধ্যে আপনারা টাকা জমা রাখেন কি রাখেন না? কথা বলেন, টাকা জমা কি রাখেন কি রাখেন না? ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে আপনি টাকা জমা রাখেন, বিকাশের মধ্যে টাকা রাখেন। এই টাকা দুনিয়ার জমিনেই কেবলমাত্র কাজে আসবে। আপনি দুনিয়ার জমিন থেকে চলে গেলেন, আপনার হায়াত শেষ হয়ে গেল, এই টাকা আপনার সন্তান দিনী কাজে ব্যয় করতেও পারে, নাও করতে পারে। কথা কোন ঠিক কিনা? কথাটা উত্তর দিয়ে, ব্যয় করতেও পারে, নাও করতে পারে। আপনার 50 বিঘা জমি আছে বা 50 শতক জমি আছে, এই জমি আপনি রেখে দুনিয়ার জমিন থেকে আপনি বিদায় হয়ে গেলেন। আপনার সন্তান এই 50 শতক জমি থেকে 1 শতক জমি আপনার নামে দান করতেও পারে, না করতেও পারে। কথা কোন ঠিক কিনা? দান না করতেও পারে। আপনার সন্তান যদি এই জমির ফসল যদি হারাম কাজের মধ্যে ব্যয় করে, আপনার অ্যাকাউন্টে জমাকৃত টাকা যদি হারাম কাজের মধ্যে ব্যয় করে, আপনার গুনাহ হওয়ার আরো সম্ভাবনা আছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আপনার আমার নবী বলেন, বুদ্ধিমান হচ্ছে তারা, চালাক হচ্ছে তারা, যারা দুনিয়ার জমিনে হায়াত থাকতে পরকালের জন্য একটা অ্যাকাউন্ট তৈরি করে, পরকালের জন্য একটা অ্যাকাউন্ট তৈরি করে, যেই অ্যাকাউন্টের মধ্যে কিছু টাকা পয়সা জমা রাখবে, যেই টাকা পয়সার নাম হচ্ছে দান সদকা। দান সদকা যারা মানুষকে দেখাবার জন্য নয়, পরকালে মুক্তির জন্য, নাজাতের ওসিলায় যারা কিছু টাকা পয়সা জমা রাখবেন, কিয়ামতের ময়দানে ওই টাকাগুলোই তার নাজাতের ওসিলা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, দান সদকা এটা হলো জাহান্নামের ঢাল স্বরূপ। জাহান্নামের ফয়সালা হয়ে গেল,
আপনার যদি দান সদকা যদি ইখলাসের সাথে হয়, যদি ইখলাসের সাথে হয়ে যায়, আল্লাহ পাক যদি আপনার আমলটা যদি কবুল করে নেন, এই ওসিলায় আল্লাহ পাক আপনার জান্নাতের ফয়সালা করতে পারেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য কাশফুল কোরআন বালিকা মাদ্রাসার উদ্দেশ্যে ওয়াজ মাহফিল আয়োজন করা হয়েছে।